নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি বোনলেস চিকেন। আজকে আমি এই বোনলেস চিকেন দিয়ে কি এবং কিভাবে বানাতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখন আমার কাজ হবে এই বোনলেস চিকেনগুলোকে একটু থেতো করে নিতে হবে। তবে আমি কতটা পরিমাণে এই বোনলেস চিকেন নিয়েছি সেটা বলতে পারছি না, কেননা আমার রান্নার থেকে বেঁচে গিয়েছিল, সেটাই আমি তুলে রেখেছি। আপনারা যদি রেসিপিটা বানাতে চান আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে এই চিকেন নিয়ে নেবেন। তো এখন আমি একটা নোড়ার সাহায্যে এইভাবে থেঁতে করে নেব এই চিকেনগুলোকে। তো আলতো হাতে আমি এইভাবে একটা পিস এইভাবে থেঁতো করে নিয়েছি। একই রকমভাবে সবগুলোকেই থেঁতো করে নেব। তবে এই চিকেনের পিসগুলো ছোট বড় আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন। এখানে আমি সব চিকেনের পিসগুলো একটু থেঁতো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে একটা পাত্রে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে পরিমাণ মতো হলুদ, আর নিয়েছি লঙ্কা, সেই সঙ্গে নিয়েছি এখানে জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর এখানে নিয়েছি টমেটো সস, আর নিয়েছি এখানে চিলি সস। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, সেই সঙ্গে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা। তবে আমি চিকেনের পরিমাপ অনুযায়ী সমস্ত মশলাগুলো দিয়েছি। এখন এই সমস্ত গুঁড়ো মশলা এক জায়গায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকেও এখন এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই মশলার মধ্যে থেঁতো করে রাখা এই চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আর এখন দিয়ে দেব অল্প একটু সরিষার তেল। এখন এই হাত দিয়ে আমি এই চিকেনের টুকরোগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই চিকেনের রেসিপিটা এতটাই মজাদার হবে, বাচ্চারা যদি একবার খায় বাড়িতে তো বারবার বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে। বন্ধুরা, আমি লেবুর রস দিতে ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দেবো 1 চামচের মতো লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার পর আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। এখন এই মশলাটা মেখে নেওয়ার পর এটাকে এখন রেস্টে রেখে দেবো 10 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। তবে বন্ধুরা, আমি আগেই বলে রেখেছি চিকেনের পরিমাপ অনুযায়ী আমি অন্যান্য উপকরণগুলো বা মশলা দিয়েছি। এখন বেসন আর এই কর্নফ্লাওয়ার চিকেনের সঙ্গে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে বেসন আর কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে এই চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আজকে আমি সরিষার তেলেই এগুলো ভাজবো। তেল এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। এখন এই চিকেনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তবে আপনারা চাইলে রিফাইন্ড তেলেও এগুলো ভাজতে পারেন। তবে মাছ যেমন ভাজা সরিষার তেলে ভালো হয়, সেই মতো এখানে চিকেনও ভাজা করব, সেই জন্য আমি এখানে সরিষার তেল দিয়েছি। এই সরিষার তেলে ভাজলে এগুলো খেতে ভালো লাগে। এখানে আমি একটা ব্যাচেই সব চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ আমি রেখে দেব এই অবস্থায়। আমরা যেভাবে মাছ ভাজি ঠিক সেইভাবেই এগুলোকে ভেজে নেব। তবে মাছ ভাজতে সময় কম লাগে, কিন্তু এই চিকেনের টুকরোগুলো ভাজতে একটু সময় বেশি লাগবে। এক পাশটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। আর এখানে এই চিকেন ফ্রাই করতে খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। আপনারা তো দেখতেই পেলেন আমি কতটুকু তেল দিয়েছি, আর দেখুন কতটা তেল এর মধ্যে থেকে ছেড়ে দিয়েছে। আর এইভাবে চিকেন ফ্রাই করে খেতে যে কী দারুণ লাগে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আপনারা চিকেনের অনেক রেসিপি বানিয়েছেন, তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমার মনে হয় বাড়ির সবারই পছন্দ হবে। তবে লো আঁচেই আমি বেশ কিছুক্ষণ এটাকে উল্টে পাল্টে ভাজবো।
যেহেতু আমি চিকেনের টুকরোগুলো থেঁতো করে দিয়েছিলাম, তাই এখানে সেদ্ধ হতেও খুব বেশি সমস্যা হবে না। এখানে চিকেনের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে আর একটু আমি ভেজে নেব। তবে কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে দেখুন বন্ধুরা, কত অল্প তেলেই এই চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আর কতটা এখনো তেল পড়ে রয়েছে। এই চিকেনগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।